নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা ম্যাডাম আপনি আর মনের কথা কইছেন ম্যাডাম আমি একের মনের কথাই জানি শুধু তোর মনের কথা কি আন্নে তো দেখ টারজানের মতো ভাড়া টকিতে হারেন আই বিভিন্ন পজিশনে টক্কা মিটতে হারি চশমা বলছস কিল্লাই বিজ্ঞানের একটা বাবা এবার লাড়ি খুলিয়ে লেছি ভাইয়া তোর ওস্তাদ তো চশমা পাবো না তুই কি 1 ডিগ্রি বাড়ি গেছিস নাকি না ওরকম কিছু না পাঙ্খা ছাড়ার উপরে কি অত্র মহাদেশের ভিতরে বিজ্ঞানী আছে নাকি সত্যি বলতেছি সবিতা তোরে হাইয়া ডন্য হইছি আইয়া তো আরে হাই দন্য হয়েছি রমেশ আচ্ছা হলো রোমান্টিক আলাপ তো অনেক করছি আর করতে পারবো অনলাইন টপ করি ইচ্ছে তাড়াহুড়ি করেন কিল্লাই আর কেন হরে করবে না রে না মন মাইতেছে না গল্প করবো অসুবিধা কি এখন লাইট টপ করে দিকেন আচ্ছা এরে জানাইলা তুই কইছ কি তুই বিজ্ঞানের তো ভীষণ দিন আংটা মারি দিছ হ্যাঁ বিজ্ঞান তুই একটা অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানী হইতে দেছ সাবুখানার বাইত হ্যাঁ ওই সাবুখানা রায়নার মিদ্দেন মরুভূমি ইয়ার পরে ফার আঙ্গল জঙ্গলের মধ্যে ঘুরতেছে আর খুঁজতেছে মির্জাফরকে আর তুই হেড়ো সাক্ষী হইছ ড্যানি আর সাবুখানার আর আতর আলী তোরে কইছ তুই বিশ্বাস করিয়া লাইছ তুই না একটা সহকারী বিজ্ঞানী তুই না আর ইয়ানের বই হারা দিন বিজ্ঞান গাড়ক তুই কিল্লারে এগুলি বিশ্বাস করছ তুই জানো না তো বিষয়টা হিয়ানো ভুক্ত হয়েছে যে হ্যাঁ বিজ্ঞান মনে হয় এগুলো স্বীকৃতি দিতেছে জ্ঞান স্যার আর ভুলে গেছে স্যার আর কোনোদিনও যাইতাম না আর মাফ করে দেন ওরে ওই আয়না পড়া আর বিজ্ঞানের পার্থক্যটা তোর দেখাইতে আছি খারাপ কিরে এরম করস খা বুঝছত নি বিজ্ঞান কি জিনিস তোর কোনো মাপ নাই তুই যেদিন কইছ তুই যা কইছ তাহলে এতদিনের অর্জন আরে তোরা আমি তিলে 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 করি তোরা আমি বড় করতেছি আর কত ধরনের আশা যে তোর নামে রিসেন্টলি টাইটেল হইব ডাক্তার জালালউদ্দিন বিজ্ঞানী তুই নিজ ভাই না করে দেখতো সতনের বাইতে স্মৃতি ইয়া বিজ্ঞান কেমন লাগে বিজ্ঞান লাগে কেমন আয়নার মধ্যে নিজের যাও বেরো হ্যাঁ স্যার আরে মাফ করে দেন স্যার আয়া যাইতাম না স্যার আরে মাফ করে দেন আমি যদি তোরা আজ মাফ করে দেই তাহলে বিজ্ঞানের লগে বেইমান কি করবো বুঝছ তুই বিজ্ঞান এত মহান একটা জিনিস এইটার লগে তুই খারাপ বেইমান কি করি যাই আয়নার মেঘদে তুই মির্জাফর তো কাউরে হ্যাঁ মির্জাফর ইমুয়াকে তুই দে এডি যে একটা মনে আছে এই যে ডাক মির্জাফর কমাইছে রে চা স্যার আই কই স্যার আর দিন না স্যার আমি মূলত সাবুখানার গোবাদ গেছি নতুন কিছু আবিষ্কার চাইবেলাই আমি আর যাইতাম না স্যার আমি কাম তো চেহারা মা বাবুরে সাবুখানার হেতে নিজে হইনি ভাত খাইতে আর না তাই মাটির করে হেতে দে আইব তোরা আবিষ্কার হয় না হে আবিষ্কার দেওয়ার লাই তুই উগা সহকারী বিজ্ঞানী যাই দেখতে লাগা হাজির হইছ কিরে স্যার আরো তো সেম প্রশ্ন আরো তো সেম কথা হে একজন খুনার কিন্তু এর ঘরের অবস্থা মালির ঘরে কিনলে থাকে এত অভাব অনটন কিনলে লাগি থাকে কারণ হাতে যে সিটি তুই ডাকাত তুই পুরো মিথ্যার উপরে আসব আরে বেটা বিজ্ঞান চলে যুক্তির উপর দি বিজ্ঞান চলে ক্রিয়া বিক্রিয়া সব গবেষণার উপর দি বিজ্ঞান কি আয়নার মধ্যে জানি রে বিজ্ঞান কি আয়নার মধ্যে ঘোরা তো গানি রে হ্যাঁ আরে হাতে যদি আয়নার মধ্যে ঘোরা তো গায়ে হাইতো তাহলে এই পৃথিবী কত রহস্যময় জিনিস আছে না কদিন পর যে খনি উদ্ঘাটিত হয় এখান কি মানছে তো ভাই তুই আয়নার মধ্যে খনি খুঁজবি স্বর্ণের খনি
হীরার খনি, জহরতের খনি, হিয়ান্তর খনি তুই স্বর্ণ জহরত হীরা আনি বেশি, তুই তোর ভাগ্য পরিবর্তন করবি, বহুলাল থাকবি, দালান কোটা দিবি, হেকিন পারে না কিল্লাই, কারণ সিটিং এর এই সিটিং এর হাল্লা কি কিল্লাই হইলি। স্যার হইছে আজ যা বুঝার আয় বুঝি গেছি স্যার। আই আজ জীবনেও সাবুখানার আশপাশেও যেতাম না, এদের বাইকের সামনে দিয়ে হাঁটতেন না। জিয়ানো কুসংস্কার আছে, জিয়ানো অন্ধকার আছে, হিয়ানো যাবি না। যাবি কিলাই যাবি, বিজ্ঞানের আলো সরণে লাই, তুই সহকারী বিজ্ঞানী, যত অন্ধকার থাক হিয়ানের মধ্যে যদি কোনো মেপে বিজ্ঞান হান্দাই তো আরে ব্যাগ পক্ষ করে যাইব, মনে থাকবে না? থাকবো স্যার। তোর মনে থাকতো না, হাত উস্কা, এরম কর শপথ কর। এগাছ না এগাছ। ওরা কাই শপথ করিতেছি যে আই শপথ করে দিয়েছি যে বিজ্ঞানের বাইরে কোনো কুসংস্কার, কোনো কুসংস্কার জিয়ানো অন্ধকার, হিয়ানে বিজ্ঞানের আলো হোসাই দিবি, এখানে বিজ্ঞানের আলো হাসাই দিমু। বিজ্ঞানের আলো যাই ব্যাগ কিছু এরম দূর করিয়া লাইব। স্যার স্যার করছে আচ্ছা এটা আনইনটেনশনাল বুঝছো, তুমি দেখাইতে যাই এটা লাগি গেছে আর স্যার আমি শপথ করছি আর যাইতাম না স্যার, আর মাফ করে দিন স্যার। হ্যাঁ মাফ করে দিলাম, সুন্দর করে যাই, মুতিয়াই হুতি থাক যা। এগাছ বলে দেন না স্যার। স্যার আমি মতন লাগতো না, লঙ্গিয়া পাল্টাইলে লঙ্গির অবস্থা খারাপ, দোয়া করিয়েন স্যার। আর বাইরে বড়া হারাম জাদা তো আর গবেষণাগার নাপাক করিয়া লাইছে দেখা যায়, সতনের বাচ্চা এতে যায় মির্জাফর তো গানের লাই, এত ভালো বললে তোরা তো খাই খাওয়ান যাবো নিজার গিয়া। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো। আইসি 10,000 টাকা আই গেছি রে। আর মির্জাফর তোর কত তো আনি 10,000 টাকা আই গেছি, খুশি রে বুঝি। ওরে টেয়া রে, টেয়া আই গেছি রে, 10,000 টাকা আই গেছি। ও মা রে মা, দাচ্চা টেয়া খবরদার দাচ্চা। শালুকে ফুলের লাজ নাই, রাইতে শালুকে ফুটেলো। আইসগা প্রিয় এলাকাবাসী, আঙ্গু জানালে যে কাম করছে আতরালির গোড়ার টুমুগায় আনছে, যেরকম কাজ এলাকার কৃতি সন্তান করতে পারে। আমি আগেও যেটা বলছি এখনো সেটা বলতেছি, এতটাই একটা প্লাস্টিকের মালা ফড়াই দিতেছি, ভ্যাকে তালিবান মারাচ্ছি, একে তালে। Nice, very nice. You find plastic mala and Atur find his own horse. ধরা দুধ করে থাক। আমি যেটা ওয়াদা করছিলাম, যা আই এতটা 10,000 টাকা পুরস্কার দিয়াম, মানে যেতে গোড়া হাই গো, আমি এই 10,000 টাকা এতটা বুঝাই দিতেছি। পানি কোনে আগে বাবুরে কালি দাঁড়িয়ে ভুলি যায় 10,000 টাকা নগদ পুরস্কার দিয়ে দিছি। তোমার যদি এইটা পুরস্কার পাই কোনো অনুমতি থাকে তুমি বলতে পারো, ব্যাকেরে বলতে পারো। প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আচ্ছা আসলে বহুত খুশি, যেটা সত্যি কথা, কারণ আই ঘুমাইলে আইসি, আবার অনেক গিয়া প্লাস্টিকের মালা আর গিফট করছে, পাশাপাশি 10,000 টাকা আইসি। একজন মানুষ অনেক কষ্ট, অনেক ক্রাইসিস করে এভারেস্টে উঠার পরে যখন এদের গার ভিতরে হালকা বাতাস লাগে, হেদের যে একটা সুন্দর অনুভূতি হয়, আর এর তুলো বেশি অনুভূতি আই নিজের কন্ট্রোলে রাখতে হারিয়েন না। তবে এই যে পাওয়াটা, এই যে অর্জনটা, এটা কিন্তু আর এখানো, এটা না। এখন আপনারা হয়তো অনেকে জানতেন চাইবেন আই এই ঘটনার ভিতরে আন্নানারে কিল্লে টানছি, কিংবা আই কিল্লে কইছি সম্পূর্ণ অর্জন আন্নানার। এরে জ্বালালে তোর নানা কি করছে এরকম কইতেছো তো তুই জানতে চাই। এই যে মির্জাফরের যখন হাওয়া যান না, গোড়া যদিও আপনার ভাইয়া আর কাছে অনেক খারাপ লাগছে, আইনের উপায়ে আন্নানারে ফোন দিছি, যেহেতু আন্নানা একজন জিন সাধক, আন্নানা জিন চালানোর মাধ্যমে মানুষের চোরাই জিনিস বাইর করে, চোর বাটপার এগুলারে সাহায্য করে। রাতে 3:30 বাজায় আন্নানারে ফোন লাগাইছি, নানা এমনি একটা মির্জাফর নামক গোড়া আজি গেছে, নানা রে আপনি কিছু করতে পারবেন না। আন্নানের লগে লগে আর আশ্বাস দিছে, কইছে আমি সাদা মশারি নেছে বই, সাদা চন্দ্রের দিকে তাকাই, একটা জিনেরে ছাড়ি দিয়ে ওই জিনে মির্জাফরের তোয়ায় বার করে লেব। ঠিক আন্নানার কথার লগে কাজের লগে মিলি গেছে, আমি ঠিকই মির্জাফরের তোয়ায় হাই গেছি ওই জিনের মাধ্যমে। শুধুমাত্র ওই একটা কারণে কইছি, আজকের এই পুরা ঘটনা কিংবা এই পাওয়ার পিছনে আন্নানার অবদান অনেক বেশি। আপনারা গ্রামবাসী ব্যাকে আন্নানাল্লাহ বলে দোয়া করিয়েন। খালি দোয়া ন, আজ তো নানারে পুরস্কার দিও, এমন পুরস্কার দিও যে হাতে এটা আঙ্গায় লয়ে যেতে হাঁটতাম, এত বড় পুরস্কার। শোন, আমার এই সন্তান হারা পিতার যে দুঃখ এই গ্রামবাসী বুঝতে পারছে, আমার হাহাকার, আমার কান্দাকাটি, আমার মির্জাফরের লেগে কষ্ট
দেখে বুঝছে, তাই আমি কৃতজ্ঞতা জানাইতেছি মগারে, জালাল, পাঙ্খা, রিঙ্কু, আর সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ এই ড্যানিসি ডাকের ভাই। হাতে আর লগে লগে থাকছে, বাটি চালান, অমুক চালান, তমুক যেইখানে গেছি হাতে আর লগে আসিল। আপনারা কেউ কিছু মনে না করলে আমি হের একটা সুমা দে। কি হয়েছে তো? কি হয়েছে তো? ভালোবাসা দিতেছে তো তোরা, মোজ ঢুকি যাইব। এই যে আর ঘোরা কারাই দিছে, চোখেও পানি আর চোখেও পানি। আমি সন্তান হারা পিতা, মির্জাফর, ওরে মির্জাফর, তখন আরে হান্দায় আসলে চাই দেখছেন নে, আপনারা দেখছেন নে, পিতা পুত্র বন্ধন দেখছেন নি? আহা, পিতা তার পুত্রকে খুঁজে পাইছে। তবে তো দরকার আছে পশুর প্রতি মানুষের এই প্রেম জাগ্রত নইলে কি হবে জানেন না? এই পশুর তো মানুষের মধ্যে বর করবো, পশুর দরকার আছে নি? সমাজও দরকার আছে, কিন্তু মাঝে মধ্যে কিছু মানুষের মধ্যে যে পশু বর করে এতেরা যেন ঠিক হয়ে যায়, বুঝছেন নে? এই বন্ধু নটুক থাকুক। তোরালি ওরা কেন রে বালা করে গোসল করে জঙ্গল টঙ্গলে গুড়ি বন্ধু বাড়ি বেশি বাড়ে গেছে। কথাইনকে দাঁড়ে খুশে কি তোরে কইতাম কি তুই পশু নে? ফসল মতো কে রুইয়েছে কি গো? আর নিজেরা কিছু সারিছে রয়ে যায়। ই মাস্টার খেতে তো নিজের পশু দাবি করে, সাহেব কি আর বিচারক স্যার জিয়ার লাইসু ইয়ান করো শিখাতে কর। হ্যাঁ চল ভাইয়া, তো সরি স্যার। আর সরির কি আছে? আজকে যা কবি আজকে তোর দিন জ্বালাইলা তোর সারি দিলাম ক। না, আপনি যত কথায় গনায় যেতুন আপনারা স্যার একবার 100% বললাম আর বলতো না। এই যে মালা যেটা দেখেন, এই মালাটা কিন্তু আনলো ভাইয়া, এই মালাটা আপনার, এটা আপনারা লাগাই দিছি, কারণ এটা সম্পূর্ণ ক্রেডিট, এই অর্জনের পিছনে সম্পূর্ণ অবদান আছে আপনার। আর না রে জালাল রে, তোর যে বিচক্ষণতা বুদ্ধিমত্তা, তুই ফাইদে মার খেলে কি হইব? তোর ব্রেন কিন্তু আল্লাহ দিছে। আজকের এই দিনে এই সময় দাঁড়ায় অতীতের একটা ঘটনা মনে হয়ে গেছে স্যার, খুব কষ্ট লাগে। আজকে তোর নাই কোনো বাধা বিপত্তি নাই, তোর যা মন আইব যত স্মৃতি মনে করবো গড়বড়াই ছাড়ি দে। খারা এটা হরিল তুমি দেখতেও তো একটা সুন্দর লাগতেছে, সৌন্দর্য আছে না? দেখো স্যার আর দাদা হ্যাঁ মৃত্যু সজ্জায় মরে যার, হ্যাঁ, আর ঘরের আশপাশের মানুষ যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, আত্মীয় স্বজন দূর দূরান্তে যারা আছে, ফুপা ফুফি খালা খালু ব্যাগ বুনত্তরে গেছে। দাদা খালি একবার নিয়ে শালার একবার হোসেন মুরাইনের, একবার নিয়ে শালার একবার হোসেন মুরাইনের, কি এক বাজে অবস্থা। আর আত্মীয় স্বজন যারা আছে ব্যাগে হানি কুদুরালে ভরেছে। কোন টাইমে দাদা ইশারা দে, কোন টাইমে দাদারা হানি খাওয়াবো, কোন টাইমে দাদা আল্লাহর ডাকে সারা দিয়ে দিব। ব্যাগে রাতে হানি আছে, কিন্তু তোর অবস্থান কই আছিল? তোর হাতের মধ্যে কিছু আছিল না? আমি ঘড়ি মডি আর রাতে তো হানি আছিল ভাইয়া। ব্যাগে হানিলে বই থাকলে কি আর দাদা চোখের ইশারা দিদি জালাল 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 খালি ইচ্ছা করে। তখন আর আশপাশের মানুষগুলার বুঝতে অসুবিধা হয় না যে আর দাদা আর আদের হানি গান খাই মরতে চায়। আচ্ছা তুই ইয়ার কি হইলো? অবশেষে আমি দাদার সামনে গেছি, দাদার সামনে যাইবার হরে দাদারা হানি কুদ্দুর খাওয়াই দিছি। আচ্ছা এনে হানি খাওয়াইবার লগে লগে এত টাচ করে খারাই গেছে না ভাইয়া, ফিউজ হয়ে গেছে। লাইট যেরকম ফিউজ ঠাস করে এনে দাদা মারা গেছে। তবে ভাইয়া দাদা মারা যাবার আগে আর ইশারা দিয়ে একটা কথা কইছে, জালাল তুই যাই জানা হানি কুদ্দুরা খাবাইছস না, এই হানিগুলা খাবানোর উচিলে তোরা দোয়া করে দিছি। জায়গায় জায়গায় তোর চলার পথে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুই লটারির মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস জিতে যাবি, তোর চলার পথ আরো সহজে যাবো। আচ্ছা স্যার আপনার একটা কথা শুনছে, এই যে গোড়াইয়া যখন আজি গেছে চতুর্দিকে মানুষে খোঁজাখুঁজি শুরু করে দিছে, কই কেউ তো হয় না। এই গোড়াইয়া তো ক্রাশ করে আপনার দোকানে চলে যাইতো। এই মির্জাফর গোড়াইয়া চাইলে তো মোহন ভাইয়ের লগে দেয়া দিয়ে দিতে হয়তো, আপনার বন্ধু কম্পুয়ালার লগে ফট করে দেখা দিয়ে দিতে হয়তো। আজ চোখের সামনে গোড়াইয়া কিনলে হয়েছে। ওই যে আর দাদা ওসিয়ত করে গেছে, আর দাদা যে আরে কইছে তুই তোর জীবনের প্রতিটা ফরতে লটারির মতো অনেক কিছু হাবি। মূলত দাদার ওই দোয়াটা আজ যা কাজে লাগছে এবং ওই দোয়াটার চাক্ষুষ প্রমাণ আজ যা হাইছি। ওই যে যার একটা প্রবাদ আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যদিও আর ব্যাপারটা একটু ভিন্ন, নসিবে আসিল তবে আপনি আপনি আইয়ে ন। মির্জাফরের গোড়ার হিডেট করে 10,000 টাকা চলিয়ে আইছে। হ্যাঁ বুঝলাম রে, তোর দাদার উচিলে দিয়া একদিন খাইছ কেন বন্ডিয়া কিরবি এ কিরমো বলতে স্যার আপনি কেচ্ছা প্রশ্ন করলেন। আমি উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী। আই যেহেতু আপনার অ্যাসিস্ট্যান্ট, আই যেহেতু আপনি তো আস্তে আস্তে মেধাগুলা বিজ্ঞানের বিভিন্ন ফাঁক ফোকর গুলো অর্জন করি, আর অবশ্যই এই 10,000 টাকা আমি বিজ্ঞানের পিছনে ডোনেশন করে দেব। কি স্যার
চা দিছে ওমা জালাল রে, জি রে জালাল, হ্যাঁ তুই আজ আর কইতে ভরি দিছত রে ভাই। আই গেছি আজকে তুই প্রমাণ করে দিছত একজন বিজ্ঞানী লুবি হতে পারে না। একজন বিজ্ঞানী সবাই আগে বিজ্ঞানের পিছনে এত এত জীবন শ্রম দিয়া হয়েছে বেগুন দান করিতে। জি স্যার আমি দোয়া করতেছি আমি থাই আর না থাই, এ বাঙ্কা বিজ্ঞানী থাও কেন না থাও, কোনো একদিন আর জালাল আর হাতে করা জালাল মানুষের লাই, মানুষের জীবন ব্যবস্থা সহজ করলেন লাই বিজ্ঞানটা সর্বোচ্চ কামে লাগাইব। আমিন আমিন স্যার দোয়া করি আর জীবনে বহুত মানুষ বলো তুমি শোনো দোয়া করি আমনে দোয়া থাকলে ব্যাগ হবো স্যার, দোয়া করিয়েন। আপনারও দিতাম মারবেন নি কোনো স্যার, আমি তো পট করে তাতা লাগাই দেন। তাতালের দিন শেষ, জালালের বাংলাদেশ বুক হয়। ঠিক আছে স্যার। বসির মিয়া, এই যে মগা মাতবর ড্যানিসিডার, তোমরা ব্যাকে আছো, তোমার ব্যাকের কাছে একটা কথা কই, আমরা তো বুড়ো হয়ে গেছি, আঙ্গ কথা কেউ শুনে না। আপনি কই যান আরে কি কইতাম, ব্যাকে শুনে কেল ইয়াঙ্গ কথা ইয়াঙ্গ, অথচ এই বুড়ারা এক একজন যে একটা বোম্বা জাহাজ এটা কেউ মানতেই চায় না আসলে। কি কমু আর আপনারা দেখতে মনের দুঃখের কথা কেউ শুনে না, দুই এসে দামও দেয় না। হ্যাঁ পল্লা কিনলে মনের দুঃখের কাকা, আপনারা দেখলে বুঝুন যায় আপনি একজন বিরাট বড় বোম্বা জাহাজ। আপনি যে হোলা বাবর আলী, হেতরে যে এত কষ্ট করি আপনি কেনাডা হারাইছেন প্রবাসী, ও মা গো, হেতে হিয়ানোর মধ্যে থাই এটা কি আঙ্গুলাই কম বড় জিনিস নি, এতে আপনার হোলা না নি বাবরেন, এতে আঙ্গু এলাকার গৌরব। আবার তো হেতরে লই বহুত রকমের চিন্তা ভাবনা করি আঙ্গ কাকার হোলা, সেই হিসাবে তো আন্নেও আঙ্গ গৌরব। গৌরব এই আপনি ভুল বুঝেন কি? আরে হুনো না, আরে কইতে দাও, এই গৌরবের কথা কনের লাই তো এতক্ষণ এই মস্কা করি, বুঝছো নি? আজ যে তোর 42 বছর আগে সে এক বিরাট ঘটনা। ও পাঙ্কা আইসনি, বইও বইও, হ্যাঁ আসের রোজ দিবাত চেয়েছে। বয় এই কথা কই শুনো, আজ যে তুই 42 বছর আগে আঙ্গু গ্রামের তরিকারে হাড়ারি আছে না, হ্যাঁ এতের এই ফুফু বিয়ার সময় এতের দাদা এক বিরাট খানা দানার আয়োজন করিও, বুঝছো রে? এনে কে ইচ্ছে এতে 10 গ্রাম তুন 10 জন মানুষের দাওয়াত দিছে। এই 10 জন মানুষকে কি করতে হইব? 10টা খাসি খাইতে হইব। আই কি পাপ করছি এনো বই। আরে ভাব কি লিখবি, আর কথা হুন আগে। তুই দিল তো 10 জনের সামনে 10 গা খাসি, গোটা গোটা রোস্ট, ওই হুড়ি হুড়ি বানায় যে এরম গোটা বানায় দিল। আয় আল্লাহ লাঙ্গে শুরু করে দিলাম, শুরু করে দিলাম, খাইতেছি তো খাইতেছি, খাইতেছি তো খাইতেছি, খাইতে খাইতে হঠাৎ দেখলাম আর পাশে যে আসিল এতে চিতে গেল, আর খাইতে পারে না, আরে খাইতে পারে না, আরে আবার কি লেখো, আর আর গে তো তখন খানা শেষ হয়ে গেছে, আই হেতে রে অরাই একের গাও গোড়া খাইয়া লাগলাম, দুগা খাটি অরাই দুগা কাশি আই খাইয়া লাগলাম। এটা দেই না, আজ যেগুন আসিল এগুলো তো অনকেল খায় খায় খায়। তখন ওই তরি গালি হাডারের দাদা হইল, বাস আর কান লাগতো না, বুঝি গেছি বুঝি গেছি। আয় আর কথা কইল, হ্যাঁ আর কথা কইল, পান্টু হইল এই গ্রামের সব চাইতে বড় খাতক, হ্যাঁ, আর নাম ছড়াই উঠল পান্টু খাতক। আরে ফুলের মালা দিয়ে বরণ করলো, সেই তুন আয় হয়ে গেলাম পান্টু খাতক, বুঝছানি? আই বিশ্বাস করছি, বিশ্বাস করছো? খুব খুব বিশ্বাস করছি। আই এগো কাকা, আপনি যেচ্ছা করি হবিগত কইলেন, হবিগত যদি বিশ্বাস করন লাগে, দেখ খুব বিশ্বাস তো করছি আমরা,
ওই যে মানুষে কয় না যে দুর্নীতন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে আর মনে হয় আপনার পূর্বপুরুষ ডাইনোসর মানে আপনার বাহের দাদা এতারও ডাইনোসর আছিল নাহলে কোনো সাধারণ মানুষের পক্ষে ইচ্ছা করে খাওয়া যায়নি কাকে আপনারা আল্লাহ কি দি বানাইছে আপনারা বললেন জু থাকলেই তো আপনার ডাইনোসর পে চালান দিত চালান যাইতে বুঝো এরকম খাইতে আসছি নইলে কি আরে পান্ডু কাতক এই এত বড় খেতার দিত নি ওই সামনে আসিলেন না আসিলেন না আমার কাছে কেন জানি মনে হচ্ছে চাপা মারা এখন মনে যাবো আসলে কি আমরা ফান্ডু খাদক না এক সময় স্টেশন চাল হান যাইতো না এটা তো তোর কাছে মনে হইবে চাপা মারে এটা সত্য না সত্য তাইলে আজ যে খাইছি এটাও সত্য তবে এটা সত্য না কারণ একটা ছাগল একটা লোকে কখনো খাইতো আরে একটা নয় তাই দুটো খাইছি ওই কারণে তো এটা চাপা সব আছে না কথা সেটা না কত হইলো আমি অলরেডি 10,000 টাকা পুরস্কার আইছি গিয়ে গেছি বুঝছেন না আচ্ছা এই বসির ভাই দোকানে যা আছে সবগুলা খাবার আনলে মুক্ত যতক্ষণ খাইতে নারায়ণ কোথায় খান পেয়ে দিব ও তুই রেডি চাই দেখবি আয় খাইও কালে বিশেষ কুদুরা কোথাতে নারায়ণ আইও সামো চাই খান আচ্ছা ঠিক আছে তোমরা ব্যাগে হুইলা দিমু করলাম তো এত টেনশন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কলা দিয়ে শুরু করি হ্যাঁ পেট খাই ফেলেন আরে খামা খা সাবা বাচ্চা এ মশাই কাম সর্বোচ্চ লিমিটেশন 3 কথা কষ্ট যখন রোশন বাণীতে সিনেমা দেখতে গেছি ওমর সানি মৌসুমী আন্দাগুন্ডি যখন আমরা সিনেমা দেখতেছিলাম ওমর সানি মৌসুমী যেভাবে জড়াজড়ি করে দিচ্ছে আমি তো একটা পারলে তোর হাত ধরে না তুই আর হাত ধরানোর চেষ্টা করছো আর ছুটে লিখছি তুই হাতে লিপকিস কর লিপকিস কি আছে তুই হাতে ঠোঁটের মধ্যে জাতি ধরে তুই সুমা মারতে থাক ইয়ে কথা আমি বাচ্চা করে যা কইছ আর হাতে মারছাম নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে দালে তলে উড়িতেছে পাঙ্খা